ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং জনসাধারণের মাঝে বিস্তৃত প্রচারের লক্ষ্যে এক গণসমাবেশ এবং লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পৌর ৭ নম্বর ওয়ার্ডে TNT মোড় পৌর ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমশেদ আলমের সভাপতিত্বে এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ খান রুবেল, MA খালেক, আজমল হোসেন ফারুক, সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রাসেল সহ আরও অনেকে। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সিনিয়র সহসভাপতি শরীফা আক্তার, পৌর ছাত্র দলের আহ্বায়ক মিয়াদ খান, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরামুল হাসান কায়েস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং একটি ন্যায়ভিত্তিক সম অধিকারমূলক এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে এবং এলাকাবাসীর মধ্যেও ছিল ব্যাপক সাড়া। তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই জাতীয় নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে। আজকে যিনি ভোট প্রার্থনা করছেন, আজকে আমাদের দিন এসেছে ধানের শীষকে জয়ী করার জন্য। আজকে আমাদের দিন এসেছে ভালুকাকে পরিবর্তন করার জন্য। আমার প্রার্থী আমি না, তারাই বলতে পারবেন, মানুষই বলে ধানের শীষ বিজয়ী হবে নাকি ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।